আসসালামু আলাইকুম। বিডি সেলাই ম্যাজিকে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের 1 বছরের বেবিদের জন্য এই সুন্দর স্কার্টটি তৈরির পদ্ধতি দেখাবো। তবে ভিডিওটি যদি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেন তো আপনারা যে কোনো বেবিদের জন্য এই ড্রেসটি বানিয়ে ফেলতে পারবেন। উপরেরটা হচ্ছে আমাদের বেল্টের কাপড় এবং নিচেরটা হচ্ছে আমরা যে বক্স প্লেট তৈরি করব তার জন্য। তো উপরের কাপড়ের চওড়া হবে 4 ইঞ্চি এবং নিচের কাপড়ের চওড়া হবে আমাদের 6 ইঞ্চি। এই স্কার্টটা কিন্তু খুব বেশি লম্বা বা খুব বেশি শর্ট হবে না, এটা হচ্ছে হাঁটুর কিছুটা নিচ পর্যন্ত হবে। তো আপনারা আপনাদের বেবির মেজারমেন্টটা নিয়ে নেবেন কোমর থেকে হাঁটু পর্যন্ত, দেন আপনারা এর নিচে যে কাপড়টা আছে এটা বাড়িয়ে নেবেন। এবার বেল্টের লম্বাটা দেখুন, এখানে 25 আছে, আমাদের কোমর যতটুকু হবে তার চাইতে 4 ইঞ্চি আমি এক্সট্রা নিব লুজের জন্য এবং 1 ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য। এবং নিচের যে কাপড়টা হবে এটা হবে বেল্টের চাইতে 3 গুণ বেশি। ওকে, বেল্টের কাপড়টা লম্বায় আছে 25, তো নিচের কাপড়টা আমাদের 3 গুণ বেশি অর্থাৎ 75 মতো হবে। তো আপনাদের বেল্ট যতটুকু হবে তার চাইতে আপনারা 3 গুণ বেশি নিচের কাপড়টা নেবেন। এবার দেখুন আমরা এই যে নিচের যে কাপড়টা আছে এখানে আমরা একদম উপরের দিকে প্রত্যেক 2 ইঞ্চি পরপর আমরা একটা করে দাগ দিব। তো আমাদের পুরা কাপড়ে অর্থাৎ 75 ইঞ্চি লম্বা যে কাপড়টা আছে পুরাটাতেই আমরা কিন্তু এভাবে করে 2 ইঞ্চি পরপর দাগ দিয়ে নেব, তাহলে আমাদের কুচিটা একদম সমান এবং পারফেক্ট আসবে। তো আমি সেমভাবে কিন্তু পুরা কাপড়টায় এই যে 2 ইঞ্চি পরপর দাগটা দিয়ে নিলাম। তো আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি, সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার দেখুন আমি আপনাদের এই কুচিটা তৈরি করার পদ্ধতি দেখাচ্ছি। প্রথম যে দাগটা আছে এটা আমরা ভাঁজ করে 2 নাম্বার দাগের উপর রাখবো এবং 3 নাম্বার দাগটাও আমরা এই যে দেখুন 2 নাম্বার উপর রাখবো। তো এভাবে 3টা দাগ মিলে আমাদের একটা বক্স প্লেট তৈরি হবে, অর্থাৎ বক্স প্লেট কুচি যেটা হয় সেটা। তো আমি আপনাদের এবার সেলাই করে দেখাবো। তো আমরা নিচের যে দিক হবে সেটা আমরা এভাবে করে প্রথমে 2 ফোল্ডে ভাঁজ করে পুরোটা সেলাই করে নেব, ঠিক আছে। তো আমাদের এভাবে করে প্রথমে এই যে দেখুন উল্টো দিকে আমরা এভাবে করে 2 ফোল্ডে ভাঁজ করলাম। এবার আমাদের যতটুকু কাপড় আছে নিচের দিকে পুরো কাপড়টাই কিন্তু আমরা এভাবে করে সেলাই করে নেব। প্রিয় দর্শক, আমি আপনাদের জন্য একটা নতুন চ্যানেল ওপেন করেছি লেটেস্ট ফ্যাশন ম্যাজিক নামে। তো আপনারা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ঘুরে আসতে পারেন। আমি সেখানে বিভিন্ন ড্রেস ডিজাইনের আইডিয়া দিয়ে থাকি, আপনাদের আশা করি ভালো লাগবে। এবার আমরা কুচিটা তৈরি করছি। তো দেখুন প্রথম দাগটা আমরা ভাঁজ করে 2 নাম্বার দাগের উপর রাখলাম। এবার আমরা সেলাই করব। এবার আমাদের কিছুটা সেলাই হয়ে গেলে এই যে 3 নাম্বার দাগ আবারও নিয়ে 2 নাম্বার দাগের উপর রাখবো। তো 3টা দাগ মিলে আমাদের একটা বক্স প্লেট তৈরি হয়ে গেল। এবার সেমভাবে এই যে দেখুন আবারও এই যে পরের দাগটা নিয়ে 2 নাম্বার দাগের উপর রাখলাম এবং এই সাইডে দাগটা নিয়ে আমাদের আবারও এই যে দাগের উপর এভাবে করে রাখতে হবে, অর্থাৎ 3টা দাগকে আমাদের টার্গেট করে একটা বক্স তৈরি করতে হবে, ঠিক আছে। তো সেমভাবে কিন্তু আমাদের যতটুকু কাপড় আছে সবটুকু কাপড়েই কিন্তু আমাদের এভাবে কুচি বানিয়ে নিতে হবে। তো আপনাদের লক্ষ্য রাখতে হবে কুচি হওয়ার পরে যাতে আপনাদের এর চওড়াটা বেল্টের পরিমাণ থাকে, অর্থাৎ বেল্ট আমাদের ছিল 25, তো আমাদের কুচি দেওয়ার পরে এর চওড়াটা যাতে আমাদের 25 ইঞ্চি থাকে, ঠিক আছে। তো আমরা সেমভাবে যতটুকু কাপড় আছে সবগুলাই কিন্তু এভাবে বক্স প্লেট করে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন এবং সেখানে বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন, আপনারা আপনাদের পছন্দ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে রেগুলার ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। তো দেখুন এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আপনাদের এটা দেখাচ্ছি যে এটা আমাদের লম্বাটা কতটুকু হয়েছে। ওকে, এবার এই কাপড়টা আমরা লম্বা করে নিলাম। এবার আমরা বেল্টের কাপড়টা নিব এবং দেখব যে দেখুন এভাবে করে আমরা মিলিয়ে দেখব যে এর পরিমাণ এসেছে কিনা, ঠিক আছে। তো আমাদের এই পরিমাণ চলে এসেছে। এবার আমরা বেল্টের যে কাপড়টা আছে এই কাপড়টা নিয়ে এই যে কুচির ওপর এভাবে করে বসিয়ে নিব এবং এই সাইডটা একদম মিলিয়ে আমরা এইভাবে করে বসাবো। দেন আমাদের কাছে যদি এরকম ছোট ছোট পিন থাকে তো পিনের সাহায্যে আটকে নিব, তাহলে আমাদের কিন্তু সেলাই করতে সুবিধা হবে। তো আমি প্রথমে মিডিলে পিন দিয়ে আটকে নিলাম। এবার আমরা দুই সাইডেও সেমভাবে কিন্তু পিন দিয়ে আটকে নিব। পিনটা একটু দূরে লাগানোর চেষ্টা করবেন যাতে আপনাদের সেলাই করার সময় পিনটা আপনাদের সেলাইয়ের মাঝে না চলে আসে। তো আমরা দেখুন খুব ভালো মতো করে এই পিনটা লাগিয়ে নিয়েছি। এবার আমরা এখানে সেলাই করে 2টা কাপড় জয়েন্ট করে দেবো, ঠিক আছে। তো আমি সেলাইয়ের জন্য চলে এসেছি। এবার এই যে দেখুন আমাদের 2টা কাপড়ের মাথা একসাথে ধরে আমরা 1/2 ইঞ্চি ভিতর দিয়ে সেলাই করব। আমাদের নিচের কাপড়ে আমরা যে সেলাইটা দিয়েছি সেটা যাতে কভার হয়ে যায় সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে, সেটা যাতে আমাদের ঢাকা পড়ে যায় এই সেলাইয়ের মাধ্যমে। তো আমরা একদম শেষ পর্যন্ত এভাবে করে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো দেখুন আমাদের সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা পিনগুলো খুলে নিব এবং পিন খোলার পরে আমি আপনাদের এর লুকটা দেখাচ্ছি। এটা আমি সোজা করে যেটা আমাদের কেমন আসবে। তো এটা আমাদের এই যে এরকম শেপ আসবে। তো আপনারা চাইলে এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে পারেন অথবা আপনারা এভাবেও রাখতে পারেন। এবার দেখুন একটা মাথার সাথে আমরা আর একটা মাথা এভাবে করে মিলিয়ে নেব এবং একদম নিচ থেকে কাপড়টা খুব ভালো মতো করে আমাদের মিলিয়ে নিতে হবে। এবং এই যে দেখুন আমরা মোটামুটি 1/2 ইঞ্চি ভিতর দিয়ে
এভাবে করে সেলাই করে এই দুইটা কাপড় জয়েন্ট করে নেব এবং সেলাইয়ের উপর যাতে আপনাদের সেলাইটা থাকে সেদিকেও আপনাদের লক্ষ্য রাখতে হবে। তো আমি এটা সেলাই করে জয়েন্ট করে দিচ্ছি। তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখানে ইলাস্টিক লাগাবো ফিটিংয়ের জন্য। তো আপনাদের কোমর যতটুকু হবে তার চাইতে 4 ইঞ্চি কম ইলাস্টিক নেবেন। আমাদের কোমর ছিল 20, তো 20 থেকে আমরা 4 মাইনাস করব, তো আমাদের 16 ইঞ্চি চওড়া করে ইলাস্টিকটা নিতে হবে। বাচ্চাদের সবসময় একটু ঢিলা পরার চেষ্টা করবেন, কখনোই টাইট পরাবেন না, কারণ বাচ্চারা বাড়তি বয়সে থাকে, সো তাদের বাড়তি গ্রোথের জন্য আপনারা যদি চাপা পরান তো তাদের সেটা ক্ষতি হতে পারে। এবার দেখুন আমরা দুইটা মাথা একসাথে ধরে এটা আমরা সেলাই করে মাথাটা জয়েন্ট করে নিচ্ছি। ওকে, এবার আমরা এটা জয়েন্ট করে নিয়েছি। এবার দেখুন আমাদের যেটা সেলাই সাইড এর মধ্যে এটা আমরা এইভাবে করে ইনসাইড করব এবং এর ইলাস্টিকের বাইরে দিয়ে, ঠিক আছে, আমরা ইলাস্টিকের উপর দিয়ে কোনো সেলাই দেবো না। আমরা ইলাস্টিকটা ইনসাইড করার পর আমাদের কিছুটা কাপড় বাড়তি রাখতে হবে এবং এই বাড়তি কাপড়ের উপর দিয়ে সেলাই করতে হবে। তো আমরা এইভাবে করে পুরো ইলাস্টিকটা কিন্তু এই কাপড়ের মধ্যে এইভাবে করে ইনসাইড করে সেলাই করে নিব। আমরা কাপড়টা উল্টাচ্ছি না, কারণ হচ্ছে আমাদের উপরেরটা কিন্তু পাড়ের কাপড়, অর্থাৎ এখান থেকে আমাদের সেলাই খুলবে না। তবে আপনাদের যদি উপরের দিকটা কাটা কাপড় থাকে তো অবশ্যই ভিতর দিকে একবার উল্টিয়ে দেন ওটার উপর দিয়ে সেলাই করবেন। তো আমরা সেমভাবে কিন্তু পুরো ইলাস্টিকটা এই কাপড়ের ভিতর ইনসাইড করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন। তো এটা আপনারা অবশ্যই সাবধানে সেলাই করবেন যাতে আপনাদের ইলাস্টিকের ওপর কোনো সেলাই না পড়ে, তাহলে কিন্তু আপনাদের এটা কমফোর্টেবল হবে না। তো আমরা এবার সুতাটা কেটে আলাদা করে নিচ্ছি। এই স্কার্টটা আপনারা যখন বেবিকে পরাবেন তো দেখবেন যে বেবিকে একদম পরি লাগছে এবং এই স্কার্টটা কিন্তু একদম লং হবে না, ঠিক আছে। বেবিদের কিন্তু এটা হাঁটুর কিছুটা নিচ থেকে হবে, সো আপনারা সেম পরিমাণ মাপ নিয়ে কিন্তু এই স্কার্টটা বানাবেন। তো এটা সোজা সাইড দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদের এর ঘেরটা দেখাচ্ছি। তো দেখুন এটা সামনের এবং পিছনের দিক থেকে কিন্তু সেম থাকবে এবং এটা কিন্তু অসম্ভব ঘেরের হবে একদম। এই যে দেখুন রাউন্ড শেপে চলে আসছে, দেখতে পাচ্ছেন কতটা ঘেরের হয়েছে। পরলে কিন্তু এটা আরও সুন্দর এবং অসম্ভব সুন্দর লাগবে। তো অবশ্যই আপনাদের বেবির জন্য এই ঈদে ট্রাই করতেই পারেন ঘরে বসে খুবই কম কাপড়ের মধ্যে এরকম সুন্দর একটা স্কার্ট। এই স্কার্টের সাথে কিন্তু আপনারা টপস অবশ্যই চাইবেন, সেটা আমি জানি। তো দেখতে পাচ্ছেন আমি একটা খুবই সুন্দর টপস তৈরি করেছি এটার সাথে ম্যাচিং করে। তো এই টপসটার ভিডিও আপনারা অ্যান্ড স্ক্রিনে পেয়ে যাবেন, তো অবশ্যই সেখান থেকে দেখে নেবেন। সো ফ্রেন্ডস, আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।